প্রথমে দোয়া করে নিয়েছি আল্লাহ যেন জিলহজ মাসের যে আমলগুলো এগুলো আমাদেরকে আল্লাহ করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জিলহজ মাসের প্রথম আমলটা করতে পারে সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, যেটা নাসাইতে হাদিসটা এসেছে 1724 নম্বর হাদিস। এটাতে পেয়ে যাবেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জাহ, জিলহজ মাসের 9টি সিয়াম তিনি পালন করতেন নিয়মিত। আমার যতটুকু সাধ্য ততটুকু পালন করব। আর আমলে সলে করতে বলেছেন, আমলে সলের মধ্যে শ্রেষ্ঠ আমল এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে সিয়ামটাকে আল্লাহ রাসূল নির্ধারণ করে নিয়েছেন। আর একটা হাদিস এসেছে 1162 নম্বর হাদিস সহিহ মুসলিমে, সেটা হলো আরাফা, যেটা সেইটা তো সিয়ামটাকে আল্লাহ রাসূল নির্ধারণ করে নিয়েছেন এক, আবার আরাফার দিনে তিনি সিয়াম রাখতেন। সুতরাং আমরা আরাফার দিনটা সিয়াম মিস করব না, কারণ সবাই পাপী আমরা। আমার একটা সিয়ামের বিনিময়ে যদি বিগত 1 বছরের সামনে 1 বছরের পাপ ক্ষমা হয়ে যায়, 1162 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, তো আমি সিয়ামটা কেন বাদ দেব? আমরা সিয়ামটা রাখার অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা হলো বেশি বেশি সাদাকা করা। বেশি বেশি সাদাকা এই দিনগুলোর মধ্যে করতে হবে, কারণ এই 10টা দিনের আল্লাহ শপথ করেছেন, সেটা হলো ওয়াল ফাজরে ওয়াল লায়ালিন আশর, অর্থাৎ 10 রাত্রি মানে এই 10 দিনের মানে আল্লাহ শপথ করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব এই 10টা দিন নেক আমলগুলো করার। সাদাকার পরে আসুন এবার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করুন। 3 দিনে কোরআন তেলাওয়াত করা যায়। বন্ধুরা আমার, মা ও বোনেরা, আপনারা একটু চিন্তা করুন, গতবারে এই মাত্র 9 দিনে 3 দিনে খতম করে, অর্থাৎ এই 10 দিনে 3টা খতম দিয়েছে কোরআন পড়ে, আলহামদুলিল্লাহ। একজন দিনী বোন, এটা আমি কোনোভাবে জানতে পেরেছি, এবং তিনি নিয়মিত করেন এবং একটানা এই 9টা সিয়াম পালন করেন, আলহামদুলিল্লাহ। এখন বহু মুরব্বী, বহু মানুষ এই সিয়ামগুলো পালন করছে। আপনারা পালন করার চেষ্টা করবেন এবং সাথে সাথে সাদাকা এবং কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি। পাশাপাশি চেষ্টা করুন যে অভ্যাস করার জন্য এই 10টা দিন যেন আমি সালাতটা আদায় করতে পারি মসজিদে গিয়ে জামাতের সাথে, একবারে তাকবীরে তাহরিমা সহ। আর একটা জিনিস হলো, আপনি তাকবীরে তাহরিমা সহ সালাত আদায়ের পাশাপাশি আমি বলবো মা বোনরা যারা আছেন, যখনই সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখনই সালাতটা আদায় করে নিন, যেন আওয়াল ওয়াক্তের সওয়াবটা পেয়ে যাই। তারপরে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে নিষেধ করুন, অর্থাৎ দাওয়াতি কাজ করুন। আর একটা হলো এখানে গুরুত্বপূর্ণ, বেশি বেশি দোয়া করুন, ইস্তেগফার করুন, তাসবিহ তাহলিল করুন। একেবারে 1 তারিখ থেকে, মানে আজ থেকে নিয়ে একবারে 13 তারিখের আসর পর্যন্ত আপনার তাকবীর পাঠ করতে পারবেন। তাকবীরটা আম, বিশেষ করে একটা হাদিস বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে সাহিবের মধ্যে এসেছে সহিহ সনদে মাওকুফ সূত্রে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা সহ অন্যান্য তাসবিহ পড়বেন। আমি মুসল্লিদেরকে বলেছি অন্তত এই 10 দিনে প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এটা পড়তে থাকুন, অথবা আস্তাগফিরুল্লাহ অন্তত 100 বার পড়ুন। আর যারা একটু ধৈর্য নিয়ে পড়তে পারবেন, প্রত্যেক ওয়াক্তে আপনি 100 বার করে পড়ুন। মানে আকসারা মিয়া শব্দ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের বেশি বলতেন। কত বেশি বলতেন হাদিসে নাই। সুতরাং আমরা বেশি বেশি দোয়া করতে পারি, ইস্তেগফার করতে পারি, ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ তোমাদের পাপগুলো ক্ষমা করে দাও। এটা মূল কথা। কয়েকটা মাসালা, একটা মাসালা অনেকেই জানতে চান যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা।
আপনি দুইটা সন্তানের আকিকা দেননি আগে, এখন একটা গরু দিয়ে এই দুই সন্তানের ভাগ গরুর সাথে কুরবানি যোগ করে দিলেন আকিকা করার জন্য, না, এই ইবাদত কবুল হবে না, কারণ এটা কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়। কুরবানি আলাদা ইবাদত এবং আকিকা আলাদা ইবাদত। সামর্থ্য থাকলে কুরবানি করবে, সুতরাং একটা ইবাদতের মধ্যে আর একটা ইবাদত ঢোকানো যাবে না। এটা একটা বেদাতি প্রচলন সমাজে চালু আছে, আর ওইটাই কিছু মানুষ ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে থাকে। এমনিতেই আকিকা দিতে হয় 7ম দিনে, তা আপনি 5টা সন্তানের আকিকা দেওয়া হয়নি, তো গরুতে 2টা ভাগ দিলেন আর 5টা সন্তানের জন্য 2টা ভাগ দিলেন, এইটা কি করলেন আপনি? 5টা সন্তানের 5 ভাগ, আপনার 2 ভাগ কুরবানির, এইটা আকিকা হবে না, বরং বেদাত করার কারণে আপনি পাপী হবেন। সুতরাং আপনারা এই বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। কিছু ব্যক্তি এই মানুষের তৈরি করা ফিকহ দ্বারা দলিল পেশ করে, আমরা এই দলিলগুলোর দিকে যাব না, যেহেতু দলিল দ্বারা প্রমাণিত না, মানুষের তৈরি করা বক্তব্য দ্বারা আমরা কখনো এটা আলোচনা করব না। যখনই চাঁদ দেখা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস 1977 নম্বর হাদিস, এই সুন্নাতটা আমরা কেন পরিত্যাগ করলাম? যিনি কুরবানি দাতা চাঁদ দেখা মাত্রই তিনি নখ, গোফ, এইগুলো চুল তিনি কাটতে পারবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা এই নিষেধাজ্ঞাটা উপেক্ষা করে এটাকে পরোয়াই করি না। তবে এটা কুরবানি দাতার জন্য, সবার জন্য নয়। আমরা সুন্নাতটা মানার চেষ্টা করি, কুরবানি করার পরে আমরা চুল, নখ, গোফ এগুলো আমরা কেটে ফেলবো ইনশাআল্লাহ। তবে এখানে একটা বিষয়, সেটা হলো আজকে আমাকে প্রশ্ন করেছেন একজন অস্ট্রেলিয়া থেকে, যে এই নখ চুল কে কাটবে আর কে কাটবে না। আসলে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও ফতোয়া দিয়েছেন। আপনার ফতোয়া লাজনা দাইমার মধ্যে এসেছে 11 নম্বর খণ্ড, এটা ফতোয়া বোর্ড সৌদি আরবের 411 নম্বর খণ্ডের 426 এবং 427 পৃষ্ঠায় এসেছে। এটা কেবল যে কুরবানির দাতা সে চুল নখ কাটবে না, তবে কুরবানির তার পরিবারের অন্যান্য সদস্য কাটতে পারে। ঠিক একই মর্মে ফতোয়া দিয়েছেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি তার ফতোয়া 25তম খণ্ডের 188 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন বিষয়টি। ফতোয়া ইসলামিয়া এখানেও আলোচনা করেছেন 2 নম্বর খণ্ডের 316 পৃষ্ঠা, যে এটা শুধু কুরবানির দাতার জন্য, তবে কুরবানি যারা ওই পরিবারের সদস্য, যার স্ত্রী এবং সন্তানদের জন্য এই হুকুমটা নয়, তারা স্পষ্ট করে বলেছেন। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে একজন প্রশ্নই করেছেন, এখানে জনৈক ব্যক্তি বলেছেন যে যারা কুরবানি দিতে অক্ষম, যারা কুরবানি করবে না, তারা যদি কুরবানির দিন ঈদের সালাতের পরে নখ চুল কাটে, তাহলে কুরবানির সওয়াব পেয়ে যাবে। আসলে এই মর্মে আবু দাউদের 789 নম্বর একটা হাদিস এসেছে, নাসাইতেও এসেছে হাদিসটি। তবে হাদিসটি জয়ীফ। এখানে এর সনদে ঈসা ইবনু হিলাল আর সাদাফি নামে রাবি আছেন। এই রাবির কারণেই হাদিসটিকে আলবানী রহিমাহুল্লাহ জয়ীব বলেছেন এবং এই রাবিকে মাজহুল বলেছেন, মানে অপরিচিত।
পাশাপাশি এর মতনেও ত্রুটি আছে বলে তিনি উল্লেখ করেছেন। এটা তাহকিকে মিশকাত 1479 নম্বর হাদিসের টিকে উল্লেখ করেছে। পাশাপাশি এই হাদিসটা জয়ীফ আবু দাউদের মধ্যেও উল্লেখ করেছেন, জয়ীফ নাসাইর মধ্যেও এটা উল্লেখ করেছেন। তো যারা এই হাদিসটাকে হাসান বা সহি বলতে চেয়েছেন, মূলত এখানে ইমাম ইবনু হিব্বান এবং ইমাম হাকিম এই হাদিসকে সহি বলেছেন। এইটা অর্থাৎ এই রাবিকে সহি বলেছেন, কিন্তু ইমাম হাকিম এবং ইমাম ইবনে হিব্বান রহিমাহুমুল্লাহ তারা দুইজনই এই শিথিলতা প্রদর্শনকারী হিসাবে পরিচিত। অনেক সময় তাদের মন্তব্যটা মুহাদ্দিসগণের কাছে গ্রহণযোগ্য নয়, এবং আলবানী রহিমাহুল্লাহ সেটাই বলেছেন। আমাকে একজন প্রশ্ন করেছেন যে আলবানী এটা লক্ষ্য না করে তিনি এই কথাটা বলেছেন, অথচ আলবানীর ভাষায় এটা যে তারা আলবানীর ভাষায় এটা যে হেলাল আস-সাদাফি এটা মাজহুল, এবং তিনি বলছেন যদিও ইমাম হাকিম ও ইবনে হিব্বান তাকে সহি বলেছেন। তা আমি কি করে বললাম কথাটা যে আলবানী এটা লক্ষ্য করেননি যে এই হাদিসকে ইবনে হিব্বান সহি বলেছেন, এটা আলবানী লক্ষ্য করেননি, অথচ আলবানীর কথা এটা আসলে এটা ঠিক নয়। এরপরেও এই হাদিসকে জয়ীফ হওয়ার প্রতি ইঙ্গিত দিয়েছেন আব্দুল মোহসিন আল আব্বাদ, কারণ আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ বলেছেন, তিনি এটা তার আবু দাউদের শারার মধ্যে উল্লেখ করেছেন। পাশাপাশি দারাকুতনিতেও হাদিসটা এসেছে, দারাকুতনিতে তাহকিক করেছেন মুহাদ্দিস সাইয়্যিদ ইব্রাহিম, তিনিও হাদিসটিকে জয়ীফ বলেছেন। এদিক থেকে শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ সহ আরও যারা হাসান সহি বলেছেন, তাদের চেয়ে আলবানী রাহিমাহুল্লাহর মতটাকে অগ্রাধিকার বলে মনে হয় আমাদের কাছে। তবে আল্লাহ ভালো জানেন। দুইটা কারণ, একটা হলো যেখানে কুরবানি দাতার পরিবার পরিজন নখ কাটতে পারবে, চুল কাটতে পারবে, সেই ক্ষেত্রে যারা কুরবানি করবে না তাদের জন্য তো নখ কাটার না কাটার কোনো প্রশ্নই আসতে পারে না। দ্বিতীয়ত ইবনুল আরাবি আল মালিকি রহিমাহুল্লাহ তিনি বলছেন লাইসা ফি ফজলিল উযহিয়াতে হাদিসুন সহিহুন, মানে কুরবানির কোনো সহি হাদিসই নাই, মানে কুরবানি করলে এই ফজিলত হয়। এটা হলো মুহাদ্দিসগণের মুটের উপরে কথা, যেটা আব্দুর রহমান বরকপুরি তুহফাতুল আহওয়াজির 5 নম্বর খণ্ডে 63 পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ করেছেন। সুতরাং আমরা হাদিসটার তাহকিকটা আপনাদেরকে জানাই দিলাম, আপনারা বিষয়টা বুঝে নেবেন। এখানে